সো গাইস গুড মর্নিং। আর এই মর্নিংটা কিন্তু খুব খুব ফ্রেশ, কারণ হচ্ছে যে আমি আজকে উঠেছি 4টে থেকে। আর গত দুদিন হয়ে গেল আমি 4টে থেকে উঠছি, আর 4টে থেকে উঠে ছুটতে ছুটতে যাচ্ছি আর কি। তো যাই হোক, অত মানে 4টের সময় জানো কি তোমরা অনেকেই যারা ভোরবেলা উঠো, তো তখন 4টের সময় কিন্তু অন্ধকার থাকে। তো যার জন্য কিন্তু মানে 4টের সময় আমার ক্যামেরা অত ভালো ওয়ার্ক করবে না, যার জন্য কিন্তু আমি তখন ভিডিওটা করি না। তো এখন বাজছে কিন্তু প্রায় পৌনে 7টার মতো, আর ভোরবেলা আলো ফুটে গেছে আর সূর্য উঠছে। তো তার জন্য কিন্তু আমি এখন ভিডিওটা অন করলাম, আর তো বসেছিলাম আর কি। তো ওখানে ছুটে আসার পর কিন্তু আমাদের এখানে ছাদেতে জিম করা হয়, আর আমি কিন্তু একা না, তো আসে আমার সাথে কল্যাণ। তো মেনলি কল্যাণ আমাকে ফোন করে ডাকে, তো তারপরে আমি উঠি, তো তারপরে ওর সাথে যাই। তো আমরা এখান থেকে প্রায় হাঁটি হাঁটি না মানে ধরো একটু ছুটে হাঁপিয়ে গেলে তারপরে দেন হাঁটি। তো সেটা প্রায় 5-6 কিলোমিটারের মতো। এখান থেকে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে অনেকটা দিয়ে আসি আর কি, আমাদের বাজারে ওই দিক দিয়ে হয়ে। তো যাই হোক, সেটা বাদ দাও। আর বাকি আমাদের এখানে ছাদে এসে কিন্তু ও আর আমি দুজন মিলে জিম করি বলতে এই যে এখানে দেখো একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, এই যে লোহার রডটা, আর এটা ওদের ঘরে ছিল, ঠিক আছে। একটা 1.5 কেজি করে, আর এখানে অনেকগুলো আছে। আর এটা মানে টোটাল ওয়েট এটা 8 কেজি। তো এইটা নিয়ে আমাদের এখন জিম টিম করা হয়। তো সেইটা নিয়ে এখন জিম টিম হলো আমাদের, আর ও কিন্তু চলে গেছে। তো সবাই মিলে জিম টিম, আর এখানে যে মাদুরিটা বেছানো আছে যার মধ্যে বসে আছে আর কি, তো ওইখানে মিলে ওখানে ব্যায়াম ট্যায়াম করা হচ্ছিলো। তো ব্যায়াম যোগা করার পরে তারপরে দেন জিম করছিলাম। তো জিম যোগা এগুলো কিন্তু দুটো আলাদা জিনিস, যেটা তোমরা জানো অলরেডি। আর যদি না জেনে থাকো তাহলে তোমাদেরকে বলে দিই, যোগাটা মানে শরীরের মানে যে অঙ্গ প্রত্যঙ্গ সব কটা মানে সক্রিয় থাকবে, মানে খুব ভালো কাজ করবে। আর সেইটার উপরে নানা রকম কিছু এক্সারসাইজ আছে যেগুলো আমাদেরকে করতে হয়। আর বাকি যোগাতে আমাদের মাথা শান্ত থাকে সব সময়। আর জিম কি আমাদের মাংসপেশিগুলো মানে কি বলবো আর কি বাড়ানোর জন্য বা শক্ত করার জন্য আর কি, সেই যে জিমটা করা হয়। তো সেটা বডি, এক কথায় বডি বাড়ানোর জন্য গোদা বাংলা ভাষায়। তো সেটার জন্য কিন্তু জিম টিম করা হয় যতটা আমি জানি। তো বাদ দাও সেই সব নিয়ে। আর বাকি এখন ভোরবেলা কিন্তু মানে যে এই ইটের উপরে শিশির দিয়েছে, যার কারণে মাদুরিটা আমি এখানে তুলে এনে এখানে বিছিয়ে বসেছি। চারদিকে তো এখন কুয়াশা শিশির পড়ছে। আর এখানে কি ব্যাপারটা জানো তো, মানে ওই দিকটা করে যেমন দেখা যাচ্ছে ওই দিকটা করে কুয়াশা দিয়েছে, ঠিক আছে। আর ওখানটাতে গেলে মনে হবে, ওখানটাতে গেলে দেখা যাবে যে এখানটাতে কুয়াশা দিয়েছে, কিন্তু মানে এরকমই হয় আর কি ভোরবেলাতে। তো এখান থেকে দেখবো যে ওইখানে শিশির দিয়েছে, ওইখানে যেয়ে দেখবো এখানে শিশির আছে, মানে অলরেডি সব জায়গাতেই আছে, কিন্তু তুমি যেখানে থাকবে সেখানে কিন্তু শিশিরটা ভালো দেখতে পাবে না। কখন দেখতে পাবে, যখন প্রচুর শিশির দেবে, মানে মানে এখান থেকে ধরো একটু আগে পর্যন্ত দেখা যাবে না, সেরকম শিশির দিলে তুমি বুঝতে পারবে। তো যাই হোক, আপাতত জানো তো আমার এই যে মানে হাতে ওই যে ইয়েটা করেছে, এই যে ফোনটা ধরে আছে না, আমার হাতটা কাঁপছে। তো বাদ দাও, তোমরা এখন ভোরবেলা কটা সিনেমাটিক দেখো, সিনেমাটিক এনজয় করো, তারপর তোমাদের সাথে দেন কথা তো হচ্ছেই। তো যাই হোক বস, সিনেমাটিকগুলো একটু দেখে এসো। তো গাইস, আশা করছি তোমাদের সিনেমাটিকটা ভালো লেগেছে। তো আমি ভাবলাম যে চলো তাহলে তোমাদের একটা ভোরবেলা ক্লিপ দেখানো যাক। আর দেখো ছেলে দেখছো ভোরবেলা দেখা, লরির পিছনে পিছনে দেখো, ওই দেখো লরির পিছনে উঠে বসে আছে। মানে লরিটা এদিক দিয়ে যাচ্ছিল, ও যে লরির পিছনে উঠে বললো হায় আয়, লরি আর দাঁড়ায় নে, আই ব্যাগ লরির পিছনে উঠে ছুটছে রে। আয় ধরে নিয়ে বুঝে লরি আর না ধরে ছুটছে, তো বেগ মারে না। সো গাইস, এখন বাজছে 5:30টার মতো, আর আমরা রাস্তাতে এখন র্যাকেট খেলছি। তো আমাদের মেনলি ব্যাপারটা এই যে এখানের এই যে এই লাইটটা রাস্তার মোড়েতে, এই লাইটটাতে কিন্তু আমরা সবাই র্যাকেট খেলি। আর এদিকে দেখো কল্যাণ আছে, আর এদিকে অর্ঘ আছে।
তো যাই হোক, আমাদের মাঝখানে কিন্তু একটা ম্যাচ হবে, তো ম্যাচটা কে যেতে তোমরা দেখো। আর ম্যাচ বলতে হচ্ছে আমাদের এই রাস্তার দুদিকটা হচ্ছে যে ধার, আর মাঝখানে যে একটা ভাঙা পাড়া, এটা আর কি সজলধারার জন্য কুঁড়েছে। তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে মাঝখানে যে চিকটা। তো যাই হোক, আমাদের এখন একটা ম্যাচ হবে, তো ম্যাচটা তোমরা এখন দেখো। তো ম্যাচটা হবে কল্যাণ আর আমার মাঝখানে, যেন দুজন আসি। হ্যাঁ, ওইখানটা ধরে ভিডিওটা কর। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। भाई ये तो शुरू होते ही खत्म हो गया यार। कैमरा बंद कर दे। এই যে যাচ্ছে আমাদের কল্যাণ দাসের বাবা। এই দেখো গাইস, আমাদের যাচ্ছে কল্যাণ দাসের বাবা। তাই যেখানে কিন্তু কল্যাণ দুবারই কিন্তু উল্টো দিকে মেরে দিয়েছে, যার জন্য আমি জিতে গেছি এখানে। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो। তো তারপরে এসেছিলাম হচ্ছে রুদ্র দেখার, আর এখানের কাজকর্ম দেখো। ঠিক আছে, এখানে সাইকেলে হাওয়া দিতে এসেছিলো, কিন্তু এখানের কাজকর্ম দেখো। একটা ব্যাংকে চিকচিকিতে জড়িয়ে ঝুলিয়ে রয়েছে। কি ব্যাপার, এর কোনো রহস্য? गुड क्वेश्चन, यू आर ए गुड क्वेश्चन। হ্যাঁ, রহস্য কাল রাত থেকে আমাকে জ্বালিয়ে যাচ্ছে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। তুই ওই জন্য এরম ভাইকে ঝুলিয়ে দিয়েছিস? আবার কি মানে স্যার আমি টেকনোলজি। তো আমি একটা গোপাল ভাঁড়, মানে খেতে খেতে তো সবাই গোপাল ভাঁড় কম বেশি দেখো। গায়ের উপর ফেলবি না। তো রাজা একদিন কি বলতো, মানে মন ভালো ছিল না, বলছে গোপাল তুমি এমন একটা কথা শোনা যাতে আমার মনটা ভালো লাগে। তো বলছে যে আমি হচ্ছে একদিন ঘুমোচ্ছিলাম, তো মশাটা আমাকে খুব জ্বালাচ্ছিল। তো আমিও মশাটাকে জ্বালানোর জন্য ওকে ধরে, ওকেও সারা ঘুমোতে দিইনি মশাটাকে। তো সেরকম হচ্ছে এর ব্যাপার, মানে ও ব্যাংকটা ওকে জ্বালিয়েছে বলে ও চিকচিকিতে ব্যাংকটা বেঁধে ঝুলিয়ে রেখেছে, সারা রাত থেকে ঝুলিয়ে রেখেছে নাকি। অবশ্যই कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। ঝুলিয়ে রেখে কি পেলি? কি পেলুম আমার, রাত্রেবেলা শান্তি করে ঘুমোতে পেলাম। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। রাত্রেবেলা শান্তি করে ঘুমোতে। পাগল হ্যাঁ ये लोग, कहाँ से आते हैं ये लोग। চলো। সো গাইস, এই ক্লিপগুলো আমার কাছে অনেক দিন ধরে পড়েছিল, আর আমি ভাবলাম যে চলো তোমাদের কাছে এই ক্লিপগুলো মানে শেয়ার করে দেওয়া যাক, এই ঘটনাগুলো শেয়ার করে দেওয়া যাক। তো এই ঘটনাগুলো প্রায় কিন্তু 1 মাস আগে ঘটে গেছে, তো সেই ক্লিপগুলো আমার ফোনে ছিল। তো আমি ভাবলাম তো চলো এগুলো কিছু গুছিয়ে গেছে, একটা ভিডিও করে দেওয়া যাক। তো এই ভিডিওটা তোমার কেমন লাগলো আশা করছি অবশ্যই ভালো লেগেছে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। তো নতুন নতুন ভিডিওতে এবার আসবেই। চলো ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। कैमरा बंद कर।